আমরা শুরুতে কিন্তু মনের মধ্যে একটা বাধা তৈরি করে যে কে কি বলছে নাকি, আসলে কিন্তু বলছে না, আমি বলছি যে যদি বলে তো সো এগুলো ভুলে যেতে হবে, তাই না? আপনার স্বপ্নের কথা এবং একই সঙ্গে আপনার মনের কোনো কথা বা মেয়েদের জন্য যদি কিছু বলতে চান, আপনি যেখান থেকে বেরিয়ে আসছেন সেই সব কিছু মিলিয়ে আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে এই ফাউন্ডেশনটা মেয়েদের জন্য অত্যন্ত নিরাপদ একটা ফাউন্ডেশন। এটা আমার জন্য আসলে একটা চ্যালেঞ্জ ছিল শুরু থেকেই, এবং আমি সেভাবেই এটাকে আমি মডারেট করেছি যাতে করে কোনো রকমের আমাদের বোনরা কারণ আমি মনে করি একটা ছেলে যদি তার বোনকে এবং তার মাকে সম্মান দিতে না পারে তাহলে তার বেড়ে ওঠার মধ্যে ঝামেলা আছে, এবং সেইটা শেখানোও আমাদের দায়িত্ব। ঝামেলা আছে বলে তাকে ছেড়ে দিলে হবে না, তাকে শেখাইতে হবে, তাকে আবার ওই জায়গায় আনতে হবে। সো যদি বলেন স্যার, সেফের ব্যাপারটা যেটা যে প্রথম দিকে যেটা হচ্ছে যে পোস্ট করলে মানুষ খুব ব্যাড কমেন্ট করে, কিন্তু আমাদের ফাউন্ডেশনে কোথাও কারো পোস্টে কোনো ব্যাড কমেন্ট নেই। আর সবচেয়ে আমার প্রথম দিকে যেটা হেল্প করতো সেটা হচ্ছে ফারুক হোসেন ভাইয়া দুবাই থেকে আমাকে অনেক হেল্প করেছে। কোনো একটা কিছু না বুঝলে বা কারো একটু তেক্ত কথা বলে উনি সাথে সাথে যে আমাদের স্যারের স্ট্রিক্টে কোনো নেগেটিভ কথা বলা যাবে না, ব্যান্ড ব্লক করে দিত। তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি তো একা না, আমার বড় ভাই নাই, তাতে কি হয়েছে, আমার কিন্তু ফাউন্ডেশনে অনেক ভাই আছেন। তো আমি যখন রমনা জোনে ছিলাম তখন রমনা জোনের প্রথম আমার হচ্ছে তানভীর ভাই আমার কাছ থেকে নেই, রমনা জোনের জোন অ্যাম্বাসেডার। তারপর যখন আমি ঢাকায় এই লালবাগ জোনে আসি, লালবাগের মডারেটর রনি ভাই আমার ওনার পদ নির্দেশনা আমরা অনেক ভালো করছি আমাদের বিজনেসের ইয়েতে, আমাদের অনেকগুলো সেশন অনেক কিছু থাকেন। তো আপনার কথা প্রায় বলেন যে ওনারা সরাসরি স্টুডেন্ট, কি শিখেছে না শিখেছে বলে যে আমার কাছ থেকে সরাসরি আমরা শুনতে পাই, খুব ভালো লাগে। তো স্যার এই ফাউন্ডেশন থেকে কী পেয়েছি বা কী শিখেছি আসলে বলে শেষ করা যাবে না। সেটা হচ্ছে আমি আজকে যেটা আমার কাছে সব ছিল, মানে বিরিয়ানি রান্না করা যে রেসিপিটা, সেটা যে বিরিয়ানি আর পোলাও দিয়ে গরু মাংস করে যে রেসিপি করতে হয় আমার বাসায় সব ছিল, কিন্তু আমি ওটা করার মতো কারেজটা আমার ছিল না। তা আমি কারেজটা পেয়েছি স্যার আপনার কাছ থেকে। আমি হচ্ছে স্যার আমার বাসা, চিন্তা করেন কোন অন্ধকারের মধ্যে আমি ছিলাম। আমার বাসা মগবাজার, আমাদের অ্যাডভোকেটদের কিন্তু ডে কেয়ার আছে বাচ্চাদের রাখার। আমি চিন্তা করতাম আমার বাচ্চাকে আমি কোথায় রাখবো, আমি নেনি দেখছি আমি ঢাকা শহরে এমন কোনো ডে কেয়ার নাই যে আমি লাইট দিয়ে দেখি নাই যে ডে কেয়ারের অবস্থা কী। পরবর্তীতে আপনার একটা সেশন আছে স্যার যে সমস্যাকে কখনো সমস্যা মনে করবেন না, ওটার মধ্যেই সমাধান বের করেন। আমার বাচ্চা রাখার প্রবলেম, ওকে ফাইন, আমি ওখানেই বাসা নিয়ে চলে যাবো। স্যার আমার জজ কোর্টের অপোজিটে ওয়াকিং ডিস্টেন্স আমার বাসা। আজকে আমি হচ্ছে স্যার মর্নিংয়ে উঠে আমার প্রোডাক্টের আপডেট দিই, 8টার সময় কোর্টে চলে যাই, আমার বাচ্চার বাবা হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে যায়, আমি ছেলেকে নিয়ে ডে কেয়ারে চলে যাই। ডে কেয়ারে রেখে আমি কোর্টে যে হাজিরা টাজিরা যা আছে এগুলো লিখে টিকে তারপর হচ্ছে আমি জমা দিয়ে 10টার সময় আমি জাস্ট পেশকারকে বলি একটু পরবর্তীতে ধরতে হিয়ারিং বা বা আমাকে আগে দিয়ে দিতে, কোর্ট যদি উঠে যে আমাকে আগে দিয়ে দেয়, তো আমি ওটা শেষ করে আমার বাচ্চাকে নিয়ে এসে আমি হচ্ছে ডে কেয়ারে রাখি। এর আগে মর্নিংয়ে উঠে রান্না বান্না করে টোরে সব কিছু নিয়ে ডে কেয়ারে চলে যাই। তার পরবর্তীতে বাচ্চাকে নিয়ে এসে তারপর হচ্ছে আপনার ডে কেয়ারে রাখি। তারপরে বিকালবেলা আমি দুটা থেকে 3টা পর্যন্ত আমার কাজ শেষ হয়ে যায়। এসে স্যার পরবর্তীতে আমার আবার হচ্ছে বিজনেস কাজ করা, রান্না বান্না, বাচ্চা থেকে পড়া, স্টাডি এবং আমার সেশন ক্লাস চুয়াডাঙ্গা জেলার সঙ্গে। এবং আমি শুনেছি আপনি প্রায় 90% সেল আমাদের ফাউন্ডেশনেই করেন। জি স্যার, জি স্যার, আমার দেশের বাইরেও হচ্ছে স্যার আমার কাছ থেকে নিচ্ছেন। তারপরে শুধু এটা না স্যার, আমার শুধু তাঁতের গামছা এবং 3 পিস কিন্তু ফাউন্ডেশন না, আমার ক্লায়েন্ট এখান থেকে আসতে স্যার চেক সংক্রান্ত কিছু, যেহেতু আমাদের এখানে অনেক ভাই বোনরা আছেন বিজনেস করেন, চেক সংক্রান্ত অনেক সমস্যা আছেন। আবার নাম আপনার আইনজীবী পেশাতেও আপনি এখান থেকে কাজ করেন? হ্যাঁ স্যার, আমার ওখানে 95% ক্লায়েন্ট আমার এখান থেকে। অসাধারণ। সো এগেইন ওই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আসলে যে কি দিতে পারে, এবং আমি আপনাকে মানে ধন্যবাদ জানাই যে আপনি গামছা পরে বসে শোতে উপস্থিত হয়েছেন। এই কারেজটা খুব ইম্পর্টেন্ট, আপনার কারেজটা এতই বেড়েছে যে আপনার এখন আর কে কি বললো এগুলো নিয়ে মাথা খাওয়ার না। এইটা অর্জন করা কিন্তু একজন মানুষের, আমরা শুরুতে কিন্তু মনের মধ্যে একটা বাধা তৈরি করে যে কে কি বলছে নাকি, আসলে কিন্তু বলছে না, আমি বলছি যে যদি বলে তো সো এগুলো ভুলে যেতে হবে, তাই না? আপনি এক লাইনে যদি বলেন স্বপ্ন নিয়ে আপনার।
স্যার আমি উদ্যোক্তা বান্ধব পরিবেশ করতে চাই আমার লিগেল প্রফেশন আইন দিয়ে, এবং মেয়েদের জন্য হচ্ছে যেটা হচ্ছে যে কাজ করার, যে ওরা কাজ করুক, কাজে আসুক। আমার আপনার নিজের বলার মতো একটা ফাউন্ডেশন থাকা অবস্থায় কোনো মেয়ে কখনো কোনো কাজ থেকে, তাদের নিজের পরিচয় তৈরি করা থেকে কখনো দূরে থাকতে পারবে না। আমি সবাইকে বলি আমাদের মেয়েদের জন্য সেফ হচ্ছে ফাউন্ডেশন। আসেন, যুক্ত হন, এবং আমার পরিবারের, আমার ননদ থেকে শুরু করে সবাই সেফ ফাউন্ডেশনের সদস্য। আমার ননদও কাজ করছেন হ্যান্ডমেড সাবান দিয়ে। অসাধারণ, মেয়েদের জন্য আপনি কাজ করতে চান।